দুধ চিতির থেকে এটা খাওয়ার একটা মজা আছে, শীতকাল না? কাজ করো আর খাও, তাহলে ভালো লাগবো। আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বিকালবেলা চলে আসলাম। এই যে দেখতে পারতেছেন আমাদের নতুন ধান কাটা হয়েছে, সবাই জানেন, দেখছেন হয়তো বা আমাদের এলার এগ্রোতে। তো নতুন ধান কাটা নিয়ে আসার পরে ধান হচ্ছে ভাঙায় নিয়ে আসছে কালকে। তো কালকে হচ্ছে মা কইছে যে আমাকে কয়টা চাউল গুঁড়া করে দিও। আমি হচ্ছে আচ্ছা ভিজাইও। পরে হচ্ছে আজকে দুপুরবেলা ভিজাইছে, চাউল না অবশ্য, এগুলো হচ্ছে খুদের পিঠা বানাইবো মা। শীতের সন্ধ্যায় হচ্ছে খুদের পিঠা খাইতে চাইলো, তো তাই ভাবলাম যে হায়াত মৌতের কথা কওয়া যায় না, দুধও নিয়ে আসছি, দুধ পিঠা বানাবে শীতের সন্ধ্যায়। খুদের পিঠা, এটা ধরতে গেলে খুদের পিঠা, এই যে খুদ, চাউল না, আলা চাউল হচ্ছে ঝাড়ছে, ঝাড়ার পর যে খুদগুলো বের হয়েছে ওগুলো দিয়ে আর কি পিঠা বানাবে। তো এগুলো নষ্ট করার কি দরকার, মা কয় যে এগুলো ভিজাই রাখি, ভিজাইলে একটু গুঁড়া করলে পিঠা বানাই খাওয়া যাব। এই জন্য হচ্ছে আমি বলছি ভিজাইও, গুঁড়া করে দেবনি, যেহেতু ব্লিন্ডার আছে আমি হচ্ছে ব্লিন্ডারে গুঁড়া করি। এই যে রায়ানের বাবার কাজের ডেস্কটা দেখেন কত সুন্দর করে সাজাই রাখছে। এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা ল্যাপটপ, কারণ কাজ করে তো দুইটাতেই কাজ করা হয়। আমি একটু এগুলো গুছাই রাখি, এদিকে গুছাই রেখে এই পাশেই আর কি ব্লেন্ডার করে নিই। মাঝে মাঝে বইও পড়ে, এখানে বই রেখে দিছে এই জায়গায়। এই যে আমার ব্লেন্ডার মেশিন এখানে রাখছি। দুধ পিঠা তো যেদিন বানায় ওই দিনই খাওয়া যায় না, খাইতে হয়। যদি রাত্রে বানায় তাহলে খাইতে হয় তার পরের দিন সকালবেলা, আর বিকালে যদি সকালে বানায় তাহলে বিকাল হইতে হইতে খাওয়া যায়। তবে সকালে যে বানায় পিঠাটা, ওই পিঠা বিকালে খাইতে বেশি একটা মজা লাগে না। আমার কাছে বেশি মজা লাগে যেটা হচ্ছে রাতের বেলা বানায়, সকালবেলা কুয়াশা কুয়াশা ভাব থাকে আর রোদে বসে থেকে এই শীতের পিঠাটা খাওয়া হয়, অনেক মজা লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। তো ভাবলাম মা যেহেতু খাইতে চাইছে, রায়ানের বাবাকে বললাম যে মা হচ্ছে পিঠা খাইতে চাইছে, হায়াত মতের কথা কোয়া যায় না, কি বলো? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, বানাইলে তো খাওয়াই যায়। আর হচ্ছে রাতের বেলা করে একটু চিতই পিঠা খাইলে ভালোই লাগে। চিতই পিঠা যেহেতু আগে ভাজে, তারপর হচ্ছে দুধ দুধ জাল করে দুধের মধ্যে দিয়ে ওটা বলে দুধ চিতই। তো আমি বললাম যে এটা হচ্ছে খুদের পিঠা, যেহেতু খুদ দিয়ে বানাবে তাই না, খুদ ভিজিয়ে রাখছি, খুদ দিয়ে বানাবে। এই যে আমি ব্লেন্ডার এগুলো সব পরিষ্কার করে নিয়ে নিছি, এখন হচ্ছে ব্লেন্ডারে দিয়ে আমি এগুলো গুঁড়ো করবো অল্প অল্প করে। আমাদের এই ব্লেন্ডারটা নেওয়া হয়েছিল ঢাকায় থেকে, যখন আমরা ঢাকায় ছিলাম তখন নিয়েছিলাম। একদিন এক আপু কমেন্ট করছিল যে আমরা এই ব্লেন্ডারটা কোথায় পাইছি। এটা হচ্ছে আমরা ঢাকায় থেকে নিয়ে নিছি, আগে যখন ঢাকায় ছিলাম 4 বছর আগে, 4 বছর না 3 বছর আগে, তখন নিয়েছি এটা। তো এর মধ্যে সব কিছু গুঁড়া করা যায়, হলুদ মরিচ, তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ আদা জিরা, যা যা করতে চান তাই পাবেন, মাছ মাংস সবই। জুস করারও হচ্ছে মেশিনটা আছে, খুবই ভালো লাগে আমার কাছে। তো মাঝে মাঝে বেশিরভাগ আমি ব্লেন্ডারে চাউল গুঁড়া করে দিই মা, কারণ মা একটু মানে অল্প অল্প করে আর কি খায়, তো
প্রতিদিনই তো আর খাইতে পারে না, যে এক পোয়া করে চাউল ভিজায়। তো আমি বলি যে এক পোয়া করে চাউল নিয়ে কই যাইবা, আমাকে দাও, আমি গুঁড়ো করে দিই। আসর আজান দিয়ে দিতেছে অবশ্য। এগুলা কিন্তু খুদ, এই যে আমি হচ্ছে চাউলগুলো ব্লেন্ডারে দিয়ে এই যে গুঁড়া করে নিতেছি। এটা হচ্ছে গুঁড়া হয়, আরেকটা আছে ওটা হচ্ছে যে পেস্ট হয়, পানি দিয়ে একদম গুলা নিয়ে পেস্ট করলে সুন্দর হয়। যেমন রসুন পেঁয়াজ পেস্ট করি, ওটাতে দিলে সুন্দর পেস্ট হয়ে যায়। এই যে আলহামদুলিল্লাহ সবগুলোই হচ্ছে শেষ হয়ে গেল। এই যে আমি সবগুলো ব্লেন্ডার করে নিলাম। এখন খেলি এই ময়লা কটা, এটি এখন ফালাই দেওয়া লাগবে। এই যে 3 পোয়া হচ্ছে খুদ ভিজাইছিল, 3 পোয়া থেকে এই যে এতগুলো আটা বের হলো। আর এই যেগুলো হচ্ছে ময়লা, এগুলো আমি ফালাই দিব এখন। কি এক অবস্থা হয়ে গেছে, এই যে এগুলো সব ধুয়ে নিয়ে আসি। আটা হচ্ছে চাউলগুলো আমি গুঁড়া করলাম। মা এই যে এখন পিঠা বানানো শুরু করে দিতেছে। দুধ নিয়ে আসছি, তো 1 কেজি দুধ নিয়ে আসলাম। এই যে দুধ সেইটা আগে দুধটা জাল করে নিব, তারপরে হচ্ছে পিঠা বানাইব। একদম খাঁটি দুধ। আমি হচ্ছে সব কিছু করে দিলাম, মা এখন হচ্ছে পিঠা বানাবে। মা ওই যে মাটির চুলায় বসে পড়ছে, সব কিছু রেডি করতেছে। মানে আগে দুধ জাল করবে, মশলাপাতি দিয়ে দুধ জাল করলে ভালোই মজা লাগে, বাসনা করে। তারপরে হচ্ছে পিঠা বানায় খালি দুধের মধ্যে দিয়ে দিব। রাইয়ান, তুমি পিঠা খাবে? রাইয়ানও খায়। এর আগে একবার বানাইছিল, তখন রাইয়ান খাইছে। আব্বু আসো আসো আসো, এদিকে আসো। দুধ খুঁজেছি তুই পিঠে। এই রাত হয়ে গেছে, মা হচ্ছে বানাইতেছে। তোমাক চিতই পিঠা দিলাম, মুরগির মাংস দিয়ে খাই দেখো কেমন লাগে। ভালো লাগে। ভাল লাগে। এই যে মাংস দিয়ে পিঠা খাইতে আমার কাছে খুব মজা লাগে, মানে দুধের থেকেও আর কি ভাল লাগে, দুধ চিতির থেকে। এটা খাওয়ার একটা মজা আছে, শীতকাল না।
কাজ করো আর খাও, তাহলে ভালো লাগবো। শীতকালে এগুলো খাওয়া দিয়ে ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন হলো একটু জানায়েন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ। আর সবার দাওয়াত রইল, চলে আসেন। কি স্বাদ রে সত্যি। খুব স্বাদ। হুম